আসসালামু আলাইকুম। হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন ও জীবন দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা তা বোঝো, তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন, এমন জান্নাতে দাখিল করবেন যার পদদেশে নদী প্রবাহিত এবং যা বসবাসের উত্তম বাসগৃহ। এটাই মহাসাফল্য। সূরা আস-সাফ আয়াত নাম্বার 12। উল্লেখিত আয়াতে আল্লাহ পাক মুমিনকে এমন এক ব্যবসার কথা বলেছেন যে ব্যবসা জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবে। আর তা হচ্ছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনায়ন করা, আল্লাহ পাকের আনুগত্য করা, জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। এ থেকে বোঝা যায় যে শাস্তি থেকে রক্ষা এবং জান্নাতের মতো মহাদৌলত মুমিন মুজাহিদগণকে দান করা হবে। সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াতে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে মানুষ জান্নাত অর্জন এবং জাহান্নাম থেকে নিরাপদ হওয়ার ব্যবসাকে অভ্যাসে পরিণত করবে। এ ব্যবসায়ী মানুষকে পরকালে লাভবান করবে। জান্নাতের দিকে দৌড়ে যাও। আল্লাহ পাক ইরশাদ ফরমান, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে আল্লাহ ভীরু লোকদের জন্য। সূরা আল ইমরান আয়াত নাম্বার 133। উল্লেখিত আয়াতে মুসলমানদেরকে জান্নাতের মহত্ব প্রকাশ করে এর দিকে দৌড়ে যাওয়ার আদেশ করা হয়েছে। আর যারা খোদাভীরু ও আল্লাহর অনুগত বান্দা এবং গুনাহ থেকে দূরে থাকে তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আমল জান্নাতের মূল্য নয়, বরং আল্লাহ পাক স্বীয় করুণা ও অনুগ্রহে জান্নাত সে বান্দাকে দান করেন যে বান্দা নেক কাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহ পাক তোমাদিগকে নিরাপত্তা ও শান্তি আলয়ের প্রতি আহ্বান জানান। সূরা ইউনূস আয়াত 25। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারুস সালাম দ্বারা জান্নাত উদ্দেশ্য। সিফাতুল জান্নাত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক সর্দার একটি ঘর তৈরি করলেন এবং একটি দস্তরখানা বিছালেন এবং একজন আহ্বানকারী প্রেরণ করলেন। অতঃপর যে ব্যক্তি এই আহ্বানকারীকে লাব্বাইক বলল, সে উক্ত ঘরে প্রবেশ করল এবং দস্তরখানা থেকে আহার করল এবং সর্দারকে খুশি করল। এই সর্দার হলেন আল্লাহ তাআলা এবং ঘরটি হলো ইসলাম এবং দস্তরখানা হলো জান্নাত এবং আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সহল ইবনে সাদ বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসে উপস্থিত হলাম। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্য বর্ণনা করছিলেন। তিনি তার আলোচনার শেষ প্রান্তে এও বর্ণনা করেন যে জান্নাতে এমন কিছু বস্তু রয়েছে যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, আর কোনো কান কোনোদিন শোনেনি, আর না কোনো মানুষের অন্তরে তা ধারণা করতে পেরেছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, অর্থাৎ তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত রয়েছে। সূরা সিজদা আয়াত নম্বর 16 এবং 17। উল্লেখিত আয়াতে মুসলমানদিগকে আমলে সালেহ এর মাধ্যমে জান্নাত অর্জনের প্রতি প্রলুব্ধ করা হয়েছে। বিশেষ করে রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এমন বৃহৎ পুরস্কারের কথা আলোচনা করা হয়েছে যে এ কারণে আল্লাহ তাআলা তাহাজ্জুদ আদায়কারী এবং রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদাত ও জিকিরে ইলাহিতে জাগরণকারীদের জন্য জান্নাতের এমন বড় বড় নিয়ামত যা হাদিস শরীফে বর্ণিত আছে। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান,
আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কর্ণ কখনো শোনেনি, কোনো অন্তর ধারণাও করেনি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি চাও তাহলে পড়ো, সুতরাং কোনো মানুষের জানা নেই যা চক্ষু শীতলকারী বস্তু এমন লোকদের জন্য অদৃশ্য ধনাগারে তৈরি রয়েছে। হাদিস 228-25 মুসলিম। জান্নাতের অতি সংক্ষিপ্ত দৃশ্যাবলী। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে যাওয়ার জন্য কেউ কি প্রস্তুত আছো? কেননা জান্নাত ধ্বংস হবার নয়, কাবা ঘরের রবের শপথ। ইহা এমন এক আলো যা শস্য শ্যামল, এমন গুচ্ছ ফুল যা ঘন পল্লব বিশিষ্ট হয়ে আছে, আর এমন মহল যা অতি উচ্চ, আর এমন ঝর্ণা যা সবসময় প্রবাহমান, আর এমন ফল রয়েছে যা পরিপক্ক, এমন সব স্ত্রীরা রয়েছে যারা অত্যন্ত সুন্দরী, মনোরম পোশাক পরিচ্ছদ, এবং রয়েছে শান্তির নীড় সবসময়। ফল ফলাদি, আনন্দ, স্ফূর্তি ইত্যাদির কমতি নেই। রয়েছে অতি মনোরম নিয়ামতরাজি এবং উচ্চ অট্টালিকা। সাহাবাগণ নিবেদন করলেন, হে আল্লাহর নবী, এর জন্য প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইনশাআল্লাহ বলো। তখন সাহাবাগণ ইনশাআল্লাহ বললেন। হজরত ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন কুচকুচে কালো লোক বসা ছিল। লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছিল। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার জন্য এতটাই যথেষ্ট। বর্ণনাকারী বললেন, এই সূরা যখন অবতীর্ণ হয় তখন এই লোকটি জান্নাতের অবস্থা পর্যন্ত পৌঁছালেন। তখন লোকটি এক চিৎকার দেয়, এতে তার আত্মা বের হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের সাথীর আত্মাকে জান্নাতের আকাঙ্ক্ষা বের করেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি জান্নাতের এমন কোনো দৃষ্টান্ত দেখি নাই যার আকাঙ্ক্ষী শুয়ে থাকে, আর না আমি জাহান্নামের এমন দৃষ্টান্ত দেখেছি যে উহা থেকে আত্মরক্ষাকারী শুয়ে আছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে সেই ব্যক্তিই প্রবেশ করবে যে উহার আশা করে। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, মৃত্যুর উপর, মৃত্যুর পর জীবিত হওয়ার উপর, হিসাব নিকাশের উপর, জান্নাতের উপর, দোজখের উপর, প্রতিটি ভালো মন্দের তকদিরের উপর বিশ্বাস রাখাকেই ঈমান বলা হয়। বর্ণিত হাদিসে অন্যান্য আকিদার সাথে সাথে জান্নাতকেও ঈমানের অংশেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই কোনো ব্যক্তি জান্নাত অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারবে না। আবার পবিত্র কুরআনে বা মুতাওয়াতির হাদিসে জান্নাত ও তার অবস্থা সম্পর্কে যা কিছু আলোচনা আছে তাও ঈমানের অংশ। ইহা অস্বীকার করাও কুফরের নামান্তর। জান্নাতের অধিকারী লোকেরা জান্নাত কামনায় তার আল্লাহ পাকের কাছে এভাবে আবেদন করবেন যেন আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে তা দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রাসূলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন তুমি আমাদিগকে অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাপ করো না। সূরা ইমরান আয়াত ১৯৪। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো মুসলমান আল্লাহ তাআলার নিকট ৩ বার জান্নাতের আবেদন করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আর যে ব্যক্তি ৩ বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তখন বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তিরমিজি হাদিস নাম্বার
2572, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4340। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ৭ বার বলা হয়, আমি আল্লাহ পাকের নিকট জান্নাত কামনা করি। তখন জান্নাত বলে, হে আল্লাহ, তাকে জান্নাত প্রদান করুন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর নিকট প্রচুর পরিমাণে জান্নাত কামনা করো এবং জাহান্নাম থেকে মুক্তি চাও, কেননা জান্নাত জাহান্নাম উভয়ই সাফায়াত করে এবং তাদের সাফায়াত কবুল করাও হবে নিঃসন্দেহে। কোনো বান্দা যখন আল্লাহর নিকট বারবার জান্নাত চাইতে থাকে, তখন জান্নাত বলে, হে পরওয়ারদিগার, আপনার এই বান্দা আপনার নিকট আমাকে কামনা করছে, আপনি তাকে আমার মধ্যে অবস্থানের সুযোগ দিন। এরকম জাহান্নামও বলে। নেহায়া ইবনে কাসির ২ নম্বর খণ্ড ৫০১ নম্বর হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু বর্ণনায় বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পরকালীন মঞ্জিল সমূহকে ভয় করে সে ব্যক্তি ইবাদত করে পরকাল ভ্রমণ করে। যে ব্যক্তি রাতে ভ্রমণ করে সে তার গন্তব্যস্থানে চলে যায়। শুনে রেখো, আল্লাহ পাকের ব্যবসার পুঁজি অনেক মূল্যবান। আরও শুনে রেখো যে আল্লাহ পাকের ব্যবসার মালামাল হলো জান্নাত। হজরত কালিব ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিজেদের সাধ্যমতো সাধনা করো, জান্নাত অন্বেষণ করো এবং যথাসাধ্য চেষ্টা করো জাহান্নাম থেকে বেঁচে থাকার। কেননা জান্নাতের অংশ অন্বেষণকারী কখনো ঘুমায় না এবং ঘুমানো উচিতও নয়। আর দোজখ থেকে আত্মরক্ষাকারীও শুয়ে থাকা উচিত হবে না। নিঃসন্দেহে আখেরাত আজ অপছন্দনীয় বস্তুর মধ্যে লুকিয়ে আছে, আর দুনিয়া সাধের এবং খায়েশের ডাস্টবিনে। সাবধান, তোমরা পরকাল থেকে গাফেল থেকো না। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের সাহায্য চেয়ে কেবল জান্নাতি কামনা করো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শ্রবণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা বৃহৎ দুটি জিনিস ভুলে যেও না। আমরা জিজ্ঞেস করলাম, দুটি বৃহৎ জিনিস কি ইয়া রাসূলাল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত ও জাহান্নামকে ভুলে যেও না। হজরত আব্দুল মালেক ইবনে আবু বাশির বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এমন কোনো দিন যায় না যে জান্নাত ও জাহান্নাম উভয়ই প্রশ্ন করে না। জান্নাত বলে, হে আমার পরওয়ারদিগার, আমার ফল তৈরি, আমার নহরসমূহ প্রবাহমান, আমি আমার আশা পূর্ণ করতে চাই। সুতরাং আমার মধ্যে যার বসবাস বা যারা বসবাস করবে তাদেরকে অতি সত্বর পাঠিয়ে দিন। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা রহিমাহুল্লাহ বলেন, হযরত কুলসুম ইবনে আওয়াজ কুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালেকের শাসনামলে দামেস্কের মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন, যে ব্যক্তি তার মনের খায়েশ ছেড়ে আল্লাহ পাকের বিধানবলির মর্যাদা দেয়, আল্লাহ পাক ও তাকে মর্যাদা দিয়ে থাকেন। আল্লাহ পাক সে বান্দার উপর করুণা করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের সাথে তার আনুগত্যের সাহায্য কামনা করে আর এই নিয়ামতের মাধ্যমে পাপের সাহায্য গ্রহণ করে না, কেননা জান্নাতি লোকের এমন কোনো সময় আসবে না যে এতে নিয়ামতের আধিক্য বৃদ্ধি পায় না। ইহা কিভাবে বৃদ্ধি পায় তা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি টেরও পায় না। তেমনিভাবে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরও এমন সময় আসে না যে সেও শাস্তিকে নতুন মনে না করে, আর সেও তা জানে না। হাফিজ ইবনে কাইম রহিমাউল্লাহ বলেন, আকবিরানি কোরামগণ আল্লাহ তাআলার নিকট জান্নাত কামনা করতেন না, বরং তারা বলতেন যে আমাদের জন্য তাই যথেষ্ট যে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাত নাফসের অপছন্দনীয় বস্তুর অন্তরালে অদৃশ্য রাখা হয়েছে, আর জাহান্নাম প্রবৃত্তির পছন্দের অন্তরালে অদৃশ্য রাখা হয়েছে।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন, তখন হজরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে বললেন যে, তুমি জান্নাত দেখো এবং এর আদিবাসীদের জন্য যা কিছু সৃষ্টি করা হয়েছে তাও লক্ষ্য করো। তখন জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং জান্নাত দেখলেন। এর আদিবাসীদের জন্য যা সৃষ্টি করা হয়েছে তাও দেখলেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে গিয়ে নিবেদন করলেন, আপনার শ্রেষ্ঠত্বের শপথ, যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে সেই এতে প্রবেশ করতে চাইবে। আল্লাহ তাআলা তখন জান্নাতকে হুকুম করলেন, তুমি সে অপছন্দনীয় কর্মসমূহের মধ্যে অদৃশ্য হয়ে যাও। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আবার বললেন, এখন আবার যাও এবং দেখো এর মধ্যে বসবাসকারীদের জন্য যা কিছু তৈরি করা হয়েছে সেগুলো দেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরাইল আবার গেলেন এবং দেখলেন যে অপছন্দনীয় কাজগুলোর মধ্যেই ইহা ডুবে আছে। তিনি ফেরত এসে বললেন, আপনার মহত্বের কসম, আমি ভয় করছি যে এতে কেউ প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা জাহান্নামের দিকে যেতে এবং তা দেখতে বললেন, আর আমি জাহান্নামীদের জন্য যা কিছু তৈরি করেছি তাও দেখবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামীদের জন্য যা কিছু তৈরি করা হয়েছে তার সবই দেখলেন। এতে তিনি এমন বস্তুও দেখলেন যে এর একটি অংশ অপর অংশের মধ্যে চড়ে বসেছিল। জিবরাইল আলাইহিসসালাম ফেরত এসে বললেন, আপনার শ্রেষ্ঠত্বের কসম, যে ব্যক্তি এর কথা শ্রবণ করবে সে এতে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ পাকের আদেশে মনের ইচ্ছা ও প্রবৃত্তির মধ্যে অদৃশ্য হয়ে গেল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম যখন জাহান্নামের দিকে আবার ফিরে দেখলেন, তখন আরজ করলেন, আপনার শ্রেষ্ঠত্বের কসম, আমরা পুরোপুরি ভয় হচ্ছে আমার যে এ থেকে কেউ মুক্তি পাবে না, সকলেই এতে প্রবেশ করবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সবচেয়ে বেশি যে বস্তু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তা দুটি ফাঁকা জায়গা, লজ্জাস্থান, মুখ। অপরদিকে অধিক পরিমাণ মানুষকে যে বস্তু জান্নাতের দিকে নিয়ে যাবে সেগুলো হলো আল্লাহ ভীতি এবং সচ্চরিত্র। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য, যারা সচ্ছলতা ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে যা ইচ্ছে করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা ভালো কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন দুনিয়াতে যে সমস্ত মুসলমান বেশি কষ্ট করেছে তাদের জন্য আদেশ হবে যে তাকে জান্নাতে মাত্র একবার ঘুরিয়ে নিয়ে এসো। সুতরাং তাকে জান্নাতে একবার ঘুরিয়ে নিয়ে আসা হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো দুঃখ কষ্ট পেয়েছিলে? সে জান্নাতের এসব দেখে বলবে, না, কখনোই পাইনি। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো নবী আল্লাহ পাকের নিকট আরজ করলেন, হে আল্লাহ, এ কেমন ব্যাপার যে আপনার প্রিয় বান্দারা দুনিয়াতে প্রাণের ভয়ে দিন কাটায়, তারা নিহত হয়, তাদেরকে শুলে চড়ানো হয়, তাদের হাত পা কর্তন করা হয়, পানাহারের জন্য তারা কিছুই পায় না, এভাবে তাদের উপর নানা বিপদ আপদের পাহাড় ভাঙতে থাকে। পক্ষান্তরে আপনার দুশমনেরা জমিনে না নিহত হয়, না শুলে চড়ে, আর না তাদের কারো হস্তপদ কর্তন করা হয়। তারা যা চায় তাই খেতে পারে, পান করতে পারে। এভাবে হাজারো নাজ নিয়ামত তারা পেয়ে যাচ্ছে। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই সমস্ত বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলো, তাহলে তারা এমন সব নিয়ামত দেখতে পাবে যা তারা কখনো দেখেনি। সম্মুখে দেখতে পাবে লাল ইয়াকুতের স্নানাগার, দেখবে তারা গালিচা বিছানো, আর স্থানে স্থানে বিছানো মখমলের তোশক, দেখবে আয়ত নয়না ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর,
দেখবে ফুল এবং এমন খাদেম যেন গোলাপের ভিতর মতির দানা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এ হবে আমার বান্দাদের শেষ মঞ্জিল। তারপর আল্লাহ তাআলা বলেন, এখন আমার বান্দাদেরকে বাইরে থেকে জাহান্নাম ভ্রমণ করানোর জন্য নিয়ে চলো। অতঃপর যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের সম্মুখে দোজখ থেকে একটি শিখা বের হবে। তা দেখে তারা বেহুশ হয়ে যাবে। জ্ঞান ফিরলে আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে আমি যা আমার শত্রুদিগকে দিয়েছি তা তাদের কিছুই কাজে আসবে না যখন তাদের মঞ্জিল হবে এইগুলো, অর্থাৎ জাহান্নাম। তখন সে বান্দা আরজ করবে, দুনিয়ার নিয়ামত এ সমস্ত কাফেরদের জন্য কোনো কাজে আসবে না। জান্নাতের মাটি হবে কস্তুরী, জাফরানের। জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ, সুবহানাল্লাহ। জান্নাতের প্রলেপ সুগন্ধময়ী কস্তুরীর। জান্নাতের আস্তর হবে মতি ও হীরার। দালানের একটি ইট হবে রৌপ্যের ও একটি হবে স্বর্ণের। প্রতিটি বৃক্ষের কাণ্ড হবে সোনার উপার। ফল হবে বড় বড় মটকার ন্যায়, ফেনার চেয়ে নরম, মধুর চেয়ে মিষ্টি। বৃক্ষপত্র অতি হালকা ও মনোরম পোশাকের চেয়েও অধিক সৌন্দর্য। নহরের মধ্যে কিছু নহর হবে দুধের, এর স্বাদ চিরস্থায়ী। কিছু নহর হবে শরাবের, যা পানকারীর জন্য খুব সুস্বাদু হবে। আর কিছু নহর হবে পরিচ্ছন্ন মধুর। জান্নাতের খাদ্য হবে ফল ফলাদি, যা ইচ্ছা তাই পাবে। গোশত হবে উড়ন্ত পাখি, মন যা চায় তাই হবে। পানীয় বস্তু হবে ফোয়ারার পানি, আর্দ্রক ও কর্পূর। বর্তন বা খাবার বাসন হবে রৌপ্যের, যা কাচের ন্যায় স্বচ্ছ। জান্নাতের উভয় দরজার মাঝখানের ব্যবধান হবে 40 বছরের ব্যবধান। এতে এমন একদিন আসবে যে রেশমি কাপড়ের কারণে ভিড় লেগে যাবে। জান্নাতের বৃক্ষরাজির বাতাসের আওয়াজ শ্রবণকারীকে মুগ্ধ করে ফেলবে। এই বৃক্ষের ছায়ার পরিধি এত বিস্তৃত হবে যে একটি তীব্র গতিসম্পন্ন ঘোর সাওয়ার এর ছায়ায় 100 বছর পর্যন্ত দৌড়ালেও তা অতিক্রম করতে পারবে না। একজন নিম্ন শ্রেণীর জান্নাতি এমন একটি জান্নাত পাবে যে একটি রাষ্ট্রের দালান কোঠায় বাগবাগিচায় 2000 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে। জান্নাতের একটি বালাখানার অপর একটি বালাখানা উপর এমনভাবে তৈরি যে এগুলোর নিম্নদেশে দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। জান্নাতের বালাখানাগুলো এমন উচ্চতা সম্পন্ন হবে যে তারকাসমূহ উদয়াস্ত যেতে দেখা যাবে, যা স্বাভাবিকভাবে দেখা অসম্ভব। বেহেশতি লোকের পোশাক হবে রেশমি ও স্বর্ণের। জান্নাতি লোকের বিছানার চাদর হবে মোটা রেশমি কাপড়ের, যা অত্যন্ত আভিজাতভাবে বিছানো হবে। জান্নাতীদের মশারির কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এক জবাব হবে যে তা এমন খাট হবে যার উপর স্বর্ণ নির্মিত চাঁদনি শাহী মশারির ছাদ নির্মিত। এর মধ্যে নেই কোনো ফাটল বা ছিদ্র। জান্নাতি লোকের বয়স হবে হজরত আদম আলাইহিওয়াসাল্লামের আকৃতিতে 33 বছরের। জান্নাতি লোকের চেহারা হবে চন্দ্রের ন্যায়। তাদের বিবিরা হবে সুকণ্ঠী সুরেলা। তাদের চেয়েও অধিক বেশি সৌন্দর্য আওয়াজ ফেরেশতা এবং নবীগণের হবে। তারা আল্লাহ পাকের গুণগান করবেন। জান্নাতীরা যে সমস্ত সাওয়ারিতে আরোহণ করে একে অপরের সাথে দেখা করবে, তাদের এই বাহনগুলি হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং শ্রেষ্ঠত্বের বাহন। এই সমস্ত বাহনগুলোকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছামতো করে উপকরণাদি দ্বারা সৃষ্টি করেছেন। জান্নাতীরা এ সমস্ত বাহনের উপর আরোহণ করে যেখানে খুশি সেখানেই ভ্রমণ করবে। জান্নাতি লোকের অলঙ্কারাদি এবং পোশাক পরিচ্ছদ হবে নিখাত স্বর্ণের এবং উন্নত মানের মতির। তাদের মাথায় থাকবে শাহী তাজ। জান্নাতি লোকের পাঁচ করা হবে অতিশয় সুন্দর, যেন কোনো সংরক্ষিত মতি। জান্নাতি বর কনে হবে তরুণ তরুণী, তারা হবে সমবয়সী। তাদের শরীরের আবহ সঙ্গীতের ধারা ঘূর্ণায়মান। তাদের গণ্ডদেশ হবে গোলাপ ও সেবের ন্যায়, মুক্তার ন্যায় সুগ্রথিত। দাঁতগুলো সুবিন্যস্তভাবে সাজানো, কোমর হবে নরম তুলতুলে। তাদের চেহারার ঝলক দেখলে সূর্য তখন তাদের সুদর্শন চেহারার লাবণ্যে আন্দোলিত হতে থাকবে। মুচকি হাসলে তাদের দন্তরাজি থেকে আলোক রশ্মি ঠিকরে পড়বে। জান্নাতি পুরুষ জান্নাতের মহিলাকে আঙিনায় দেখবে। সে মহিলাকে এমন দেখা যাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন আয়তনয়না কোনো বস্তু দেখা যাচ্ছে। গোশতের অভ্যন্তরে হাড়, হাড়ের অভ্যন্তরে মজ্জা পর্যন্ত দেখা যাবে।
জান্নাতে কোনো রমণী যদি জমিনের উপর একবার সাগ্রহে দৃষ্টি ফেলে, তাহলে আসমান ও জমিন সুঘ্রাণে সুরভিত হয়ে যাবে এবং সমস্ত মাখলুকের জবানকে তাকবীর ও তাসবিহ পড়তে স্বাভাবিকভাবেই বাধ্য করে ফেলবে। আর এজন্য জগতের উভয় প্রান্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে, আর সেখানে সূর্য রশ্মিকে এমনিভাবে নিষ্প্রভ করে দেবে যেমনিভাবে সূর্য তারকার রশ্মিকে ম্লান করে দেয়। আর ভূপৃষ্ঠে বসবাসকারী সব কিছুই চিরঞ্জীবী ও চিরস্থায়ী, আল্লাহর প্রতি ঈমান আনবে। তাদের মাথার ওড়না দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব বস্তু থেকে অধিক মূল্যবান হবে। যুগ যুগান্তর ধরে তাদের রূপ বর্ধিত হতেই থাকবে। অনন্তকাল ধরে প্রেম ভালোবাসা চলতে থাকলেও তা শুধু বাড়তেই থাকবে। তারা গর্ভধারণ, সন্তান প্রসব এবং হায়েজ নেফাস থেকে সম্পূর্ণ পবিত্র হবে। সর্দি কাশি, প্রস্রাব পায়খানা এবং অন্যান্য দুর্গন্ধময় বিষয় থেকে পবিত্র হবে। কোনোদিন তাদের যৌবন বিনষ্ট হবে না, তাদের পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না, তাদের সৌন্দর্যের লাবণ্য অক্ষুণ্ণ থাকবে, তাদের দৃষ্টি কেবল নিজ নিজ স্বামীদের প্রতি নিবদ্ধ থাকবে, অন্যের প্রতি লালসা জাগবে না। এরকমভাবে জান্নাতি পুরুষরাও নিজ নিজ হুরদের প্রতি নিবদ্ধ থাকবে, তাদের প্রতি আশাতীত খায়েশ থাকবে। তার কাছ থেকে দূরে গেলে তাকে হেফাজত করবে। স্বামী হুরের সঙ্গে সঙ্গে থাকবে। হুরেরা এমন হবে যে কোনো মানব দানব তাদের স্পর্শ করেনি। যত হুরই দেখবে তাদের পানি গ্রহণের জন্য মন আনচান করতে থাকবে। হুরেরা জান্নাতি পুরুষদের সাথে কথা বললে বিক্ষিপ্ত মতির মালা দ্বারা সাজিয়ে দেওয়া হবে। আর তাদের রূপের ঝলক মহলগুলো চমকাতে থাকবে। তারা হবে সমবয়সী। হুরদের চোখের গড়ন হবে সাদা, পুতুলির মধ্যে কালো মণি দর্শনীয় মোহনীয়। তাদের শরীরের গঠন হবে মনোরম ফিলারের ন্যায়। মুখ বয়বের রং হবে গৌরবর্ণের, যেন সমস্ত রূপ সৌন্দর্য একত্র করা হয়েছে। তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ যেন পরিপাটি করা হয়েছে। তাদের রূপ দর্শনে মনের আনন্দে নয়ন শীতল হয়ে যাবে। আমোদ প্রমোদ এবং যৌনভোগের মনোরঙ্গিনী প্রেমিকে তারা। তারা প্রেয়সী, স্বামীর জন্য আত্মোৎসর্গকারিণী, স্বামীর হক সুবিন্যস্তভাবে সম্পাদনকারিণী, মনের চাহিদা যথাযথ পূর্ণকারিণী। তারা এক মহল থেকে অন্য আরেকটি মহলে পরিবর্তিত হলে বলবে যে, এ তো রূপের সূর্য যেন স্বীয় আকাশের এক রাশি চক্রে পরিবর্তিত হয়েছে। এদের সঙ্গে প্রেম আলাপ করলে রূপের ছটায় নিজেকে উৎসর্গিত মনে হবে। এদের বুকের সাথে বুক মিলালে স্বাদ ও প্রেম রসে মন ও প্রশান্তিতে নাচতে থাকবে। তারা যখন মনোহরিণী সুরেলা আওয়াজে গান ধরবে, তখন চোখ কান আবেশে মাতোয়ারা হয়ে যাবে। তারা চুম্বন করলে তরঙ্গ বইবে শিহরণের। এর চেয়ে পছন্দসই আর কোনো কিছুই হবে না। তাদের সাথে যৌনকেলি করলে এমন উপভোগ্য বিষয় আর কিছুই নেই মনে করবে।